রয়েছি সান বাংলা শোলক শাড়ির ধারাবাহিকের সেটে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি শোলক শাড়ি এবং সার্থককে। প্রথমেই বলো কেমন আছো এবং একটা হোলির সিকোয়েন্স আমরা দেখতে পেলাম, কি বলবে? খুব ভালো আছি, তিনজনেই আশা করি খুব ভালো আছি এবং তোমরা সবাই ভালো আছো তো? ভালো আছি, তোমাদের দেখলে আরো মন ভালো হয়ে যায়, সব থেকে বড় কথা। সবে একটা সারাদিন এই জাস্ট সবিক্ষণই হোলি সিকোয়েন্সটা শেষ করলাম, সারাদিন আউটডোর হওয়ার পর একটা ধুমধুমার এপিসোড, একেবারে নাচ গান অ্যাকশন মারপিট সব কিছু রয়েছে, খুবই টানটান একটি এপিসোড, আপনাদের দেখতে হবে এটা একদমই। এবং প্রথম থেকেই একটা জাঁকজমকপূর্ণ ধারাবাহিক বাই আউটডোর শুটিং এবং এখন হোলি শুটিং হচ্ছে, তো সব মিলিয়ে কেমন লাগছে? মানে প্রত্যেক দিন একটা অন্য রকম আর কি এক্সপিরিয়েন্স জার্নি হচ্ছে, মানে প্রতিদিন একটা আলাদা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে, খুব ভালো লাগছে। আর আজকের সিনটা তো অন্যরকম, তোমরা দেখলেই বুঝতে পারবে। নাচ গানে ভরপুর, কি বলবে? না মানে সব রকম জিনিস আছে, সকালে নেচেছি, তারপরে অনেক ডায়লগ বলেছি, তারপরে মারপিট করেছি, সব রকম মিলিয়ে মিশিয়ে একদম কি বলবো স্পাইসি হচ্ছে তোমার চানাচুর, হট অ্যান্ড স্পাইসি চানাচুর। হ্যাঁ, তো টক ঝাল মিষ্টি নিয়েই এপিসোড, সবাই দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। তুই হিরোইনের মাঝে একেবারে মানে স্যান্ডউইচ হয়ে যাওয়ার মতো নাকি? হিরোইন আমরা খুব ভালো, খুবই ভালো, খুবই শান্তশিষ্ট। পরে বলছো নাকি মানে বিশিষ্ট? না ভালো ভালো, খুবই ভালো, দুজনে খুব ডেডিকেশন দিয়ে সিনগুলো করছে এবং যত দিন যাচ্ছে দুজনে তত আরো ফ্লারিশ করছে, আরো ভালো সিন করছে, খুব ভালো। ছুটির পরিমাণটা কি বেড়ে গেছে? প্রচুর বেড়েছে, মানে প্রচুর। কারণ যদি অফ থাকে আমাদের মন খারাপ হয়ে যায় যে কেন নেই, সে খুব মিস করি। কেউ একজন অফ থাকলে আমরা খুব মিস করি, আমরা একসঙ্গে থাকলে খুব ভালোভাবে সিন করি, মজার মধ্যে সিন করি। হ্যাঁ, এটাই। এখন তো তোমরা অনেকটা ব্যস্ত হয়ে গেছো, সেক্ষেত্রে এই যে দোল বা বসন্ত উৎসব, ছোটবেলার কোন কথাগুলো মনে পড়ে? প্রত্যেককেই জিজ্ঞাসা করবো। আমার তো ছোট থেকেই যেহেতু নাচ গান নিয়ে আমি বড় হয়েছি, তো আমার কাছে হচ্ছে দোল মানে বসন্ত উৎসবে প্রোগ্রাম, বাড়িতে এসে হোলি টোলি খেলা সেটা আলাদা ব্যাপার, বাট মেন আমার ফোকাস থাকতো হচ্ছে নাচ করতে হবে, সেটা রিহার্সাল, সেটা যাওয়া আসা, ওটা একটা আমার কাছে খুব এনজয়ফুল ছিল। এখন সেটা একটু মিস করি, বাট এটা নতুন রকম, এটাও আমি এনজয় করছি। রং খেলাটা সেই নোংরা রং খেলা, কাদা দিয়ে সেটা রং দিয়েই রং খেলেছি, কিন্তু একেবারে সেই যেটা হয় আর কি, কোনো বাদ বিচার নেই, মানে লাল নীল সবুজ হলুদ, বাদুড়ের রং, দাঁতের মধ্যে রং, চোখের মধ্যে রং, মানে যা তা অবস্থা হতো পাড়ায় ছোটোবেলা, সেটা ছোটোবেলা হতো এবং খুব ভালো মেমোরিজ সেইগুলো ছোটোবেলায়। সেই সময় খুব সিম্পল দিনগুলো ছিল, অত কমপ্লিকেটেড ছিল না, এই চিন্তাটা ছিল না যে রং মেখে আর ফেলেছি, পরের দিন তো শুটিংয়ে রংটা তুলবো কী করে বা কী করে চিন্তা করবো, সেই চিন্তাগুলো ছিল না, যার জন্য ফ্রি হয়ে খেলতে পারতাম। এখন ওই যেটা হয় আবির দিয়ে টুকটাক খেলতে হয়, এইটাই আর কি। আর আমি পুরো ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন, মানে সবসময় ফ্যামিলির সাথেই দোল খেলেছি, ওদের সাথে টাইম স্পেন্ড করেছি, শুধু এবার করতে পারবো না। এবং এই যে মনের মানুষকে একটা রং লাগানোর যে বিষয়, সেটা তিনজনের মধ্যে মানে কতবার কে করেছো সেটা বল। আমি করেছি, বাট এখন আর না। কি মনের মানুষের রং? আমার মনের মানুষ হচ্ছে আমার মা, আমি মাকে প্রচুর রং মাখিয়েছি এবং আনন্দ সহকারে রং মাখিয়েছি। কাছের মানুষ যাকে মানে ভালোবাসো তাকে আর কি রং লাগানোর ব্যাপারটা মানে মনের মানুষ পাওয়া হয়নি নাকি? মানে না ওরম কিছু না, মানে সবাই মনের মানুষ, সবাই মনে সবাই থাকে, সবাইকে মনে রাখি, সবাইকে যাদের সামনে পাই রং মাখিয়ে দিই, ব্যাস এটাই ব্যাপার। দোল মানে রং মাখাতে হবে, সে বাদ বিচার নেই, অত বাদ বিচার নেই, হোলি ইজ ফর এভরিওয়ান। আমার কাছে তো মনে প্রচুর মানুষ, যাকে পেরেছি রং লাগিয়ে দিয়েছি। এরকমই একটা সুন্দর রং খেলার মধ্যে কি বলবে দর্শকদেরকে? সব হ্যাঁ নিশ্চয়ই, থ্যাঙ্কস টু এভরিওয়ান যে এত ভালোবাসা দিচ্ছে আমাদের শোলক শাড়ি প্রজেক্টে। আমাদের দুজনেরই এটা ফার্স্ট কাজ, তাই খুব ভালো লাগছে। এরকমভাবেই আমাদের ভালোবাসা দিতে থাকুন, আমাদের পাশে থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন শোলক শাড়ি প্রত্যেক দিন সন্ধ্যে 7:30টায়, অনলি অন সান বাংলায়। থ্যাংক ইউ। দর্শককে এটাই বলবো যে খুব টান এপিসোড আসতে চলেছে ফিউচারে শোলক শাড়ি, এবং সেটা দেখতে হলে আপনাদের চোখ রাখতে হবে সান বাংলার পর্দায় রোজ সন্ধ্যে 7:30টায়। আপনাদের প্রচুর ভালোবাসা দিতে হবে, কারণ ভালোবাসাটা খুব দরকার, তো তার জন্য চোখ রাখতে হবে শোলক শাড়ি সান বাংলার পর্দায়, অনলি মানে ঠিক সন্ধ্যে 7:30টায়।
টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।